আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা মাছে ভাতে বাঙালি। আজকে আমাদের টপিকটা মাছ নয়, মাছ নিয়ে অন্য আরেকদিন আলোচনা করা যাবে। আজকে আমাদের টপিকটা হচ্ছে ভাত এবং ভাত জাতীয় বিভিন্ন খাদ্যদ্রব্য এবং ভাতের অরিজিন অর্থাৎ চাল ধান এইসব নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, অথবা এইসব সম্পর্কিত ওয়ার্ডগুলো আজকে শেখার ট্রাই করব। চলেন শিখি। তো আজকে আমরা ভাত বা ভাত জাতীয় চাল সব এইসব শেখার আগে প্রথমে আমরা শিখবো দান। দান কাকে বলা হয় বা দান ইংরেজিটা কি সেটা আমরা শিখবো, কারণ দান থেকেই সূচনা হয় সবকিছু। দান দান এর ইংরেজি হচ্ছে পেডি, অর্থাৎ পেডি অর্থ দান। আবার রাইস, রাইস এর অর্থ হচ্ছে চাল বা ভাত। ভাত এবং চাল দুটাকেই আমরা রাইস বলে অভিহিত করে থাকি। তারপর হচ্ছে স্টিমড রাইস হচ্ছে সাদা ভাত। তারপর হচ্ছে ফার্মেন্টেড রাইস, পান্তা ভাত আমার খুবই প্রিয়, খুবই প্রিয়, স্পেশালি গরমের দিনে এটার জুরি মেলা বার। তারপরে হচ্ছে পিলাও হচ্ছে পোলাও, যেটাকে আমরা অনেকে একটু বেশি শুদ্ধ করতে যেয়ে বা ভুলে পলার বা প্লাউ বলে থাকি, যেটা ভুল বলা। সো এটা বলতে হবে পোলাও। তো পোলাও ইংরেজি হচ্ছে পিলাফ বা পিলাও। ওকে, তারপরে হচ্ছে বিরিয়ানি ইংরেজিটার বানানটা স্পেলিংটা হচ্ছে দুই ভাবেই হয়, BIRYANI এবং এইখানে BIRYANI, মানে অর্থাৎ ওয়াই এবং আই দুটা দিয়েই হয় বিরিয়ানি। তারপর হচ্ছে ফ্রাইড রাইস অর্থ হচ্ছে ফ্রাইড রাইস, যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। ফ্রাইড রাইস সেটা আসলে ফ্রাইড রাইস হিসেবেই পরিচিত। আরেক প্রকার ফ্রাইড রাইস আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে ঠান্ডা ভাত বা পান্তা ভাত। এই ধরনের মরিচ টরিচ দিয়ে ভেজে আমরা মরিচ মশলা টসলা দিয়ে খাই, অনেক সময় ডিম অ্যাড করা হয়। সেটা হচ্ছে বলা চলে গরিবের ফ্রাইড রাইস। সে গরিবের ফ্রাইড রাইস সেটা। আর রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস খেয়ে থাকি সেটাকে আমরা ফ্রাইড রাইস হিসেবেই আমাদের দেশে পরিচিত। তারপর হচ্ছে হচপচ অর্থ হচ্ছে খিচুড়ি ইংরেজি হচ্ছে হচপচ। তারপর হচ্ছে রাইস কেক, চালের পিঠা, অর্থাৎ চাল থেকে গুঁড়া তৈরি করে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, এগুলোকে বলা হয় রাইস কেক। তারপর হচ্ছে পাফড রাইস, মুড়ি আমাদের দেশে বহুল প্রচলিত একটি খাদ্য, সেটা আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকি এবং এটি নিয়ে অনেক প্রবাদ প্রচলিত আছে। এরকম একটা প্রবাদ আছে যে কাজ নাই তো মুড়ি বাজ, এরকম আর কি। যাই হোক, সেই মুড়ি ইংরেজি হচ্ছে পাফড রাইস। তারপরে হচ্ছে চিড়া হচ্ছে ফ্ল্যাটেন্ড রাইস অর্থ হচ্ছে চিড়া। আর ফ্রাইড গ্রেইন অর্থ হচ্ছে খই। তো একটা জিনিস এখানে কনফিউশন হইতে পারে, ফার্মেন্টেড রাইস এবং ফ্ল্যাটেন্ড রাইস। ফার্মেন্টেড রাইস হচ্ছে পান্তা ভাত আর ফ্ল্যাটেন্ড রাইস হচ্ছে চিড়া। চিড়া দই খুব জনপ্রিয় একটি খাবার এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার। হোয়াটএভার, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এমন আরো সুন্দর ভিডিও পেতে চাইলে এবং ইনফরমেটিভ তথ্য পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পেজটা লাইক করতে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।